আচ্ছা, আমি এখন এখানকার একজন ভক্ত আশ্রমবাসীর কাছে আশ্রম সম্বন্ধে কিছু জানতে চাইছি। দয়া করে আপনি আমাকে কয়েকটা প্রশ্নের এবার এখানকার তো বিবরণ আমাকে দিন, আমার দর্শক যাতে এখানে আশ্রমে আসতে পারে, যোগাযোগ করতে পারে। নমস্কার বন্ধুরা, ঘুরে আসি কাছে দূরে বাণী সেন আমার চ্যানেল। আজকে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত। এটা গঙ্গা উত্তরপাড়া ঘাট, উত্তরপাড়া জিটি রোডের পাশে এই ঘাটটি, ওপারে আড়িয়াদহ। এই যে ঘাটের পাশে মন্দিরটি দেখতে পাচ্ছেন নবনির্মিত, এটা বহু পুরনো কাঠিয়া বাবা, ধনঞ্জয় কাঠিয়া বাবার আশ্রম ছিল। সেইটাকে রেনোভেশন করে একটি সুন্দর রূপ দেওয়া হয়েছে। আজ থেকে 8 দিন ব্যাপী এখানে অনুষ্ঠান। আজকে অনুষ্ঠান শুরু হলেও উদ্বোধন হবে আগামীকাল, এবং একদম শেষ দিন অষ্টম দিনে গোপাল প্রতিষ্ঠা হবে। উপরে মন্দির, সেই মন্দিরটি পরে দেখাচ্ছি। এখানে সমস্ত খাওয়ার ব্যবস্থা হয়েছে দর্শনার্থীদের, শিষ্যদের। এটা একটা সাময়িক ব্যবস্থা। মাঠে এখানে নেমে এদিক দিয়ে এসে এই রাস্তা চলেছে বরাবর কাঠিয়া বাবার আশ্রমের দিকে। এই আশ্রমের বিশাল বিল্ডিং, এখানে সব ভক্তগণ থাকতে পারবেন। এই 8 দিন অবশ্য কোনো জায়গা পাওয়া যাবে না, সব আগের থেকেই বুক হয়ে আছে। এখান থেকে ভক্তগণ নম্বর সংগ্রহ করতে পারেন। নম্বর সংগ্রহ করলে পরবর্তীকালে যারা থাকতে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করে আগে থেকে ঘর বুক করে নেবেন। এই মূল আশ্রমের প্রবেশ পথ। মূল গেটের পাশ দিয়ে ঢুকলাম, কারণ মূল গেটে একটি বড় লরি দাঁড়িয়ে আছে। এই মূল গেটে 3টি চূড়া বিশিষ্ট অনন্ত শয্যায় শায়িত নারায়ণ, পায়ের কাছে মা লক্ষ্মী, ডান দিকে হনুমান এবং বাঁ দিকে গরুর, এই মূল ফটক। পুরো মন্দিরটি গঠনশৈলী অদ্ভুত, রং কারুকার্য তুলনাহীন, অনেক বড় জায়গা। আর সব থেকে আনন্দদায়ক, একেবারে পাশেই গঙ্গা। এত সুন্দর মৃদুমন্দ বাতাস বইছে, পুরো গঙ্গার ধারেই এটি গড়ে উঠেছে। ওই যে গঙ্গা দেখা যাচ্ছে। এই মূল গেট, গেটের ভেতরে একটি মহাদেব রয়েছে। এটিও আরেকটি বড় গেট, সেকেন্ড গেট। মন্দিরের ডাইনে বাইনে শুধু মূর্তি, নিখুঁত কারুকার্য, এত সুন্দর বলা যায় না। এই আরেকটা জায়গা দেখুন, এই আরেকটা গেট, পরপর 2টি গেট। কারুকার্য দেখুন, দেখার মতন। এই মেন গেট দিয়ে ঢুকেই এখানের গুরু পরম্পরা, বিশুদ্ধ সেগুরু। এখানে গুরু পরম্পরা, প্রতিটি গুরু
এখানে প্রতিকৃতি করে রাখা আছে, পাঁচ দিয়ে ঘেরা ছোট ছোট মূর্তি করে রাখা রয়েছে। নাম দিলে ভালো হতো, নামগুলো নেই পাশে। যাই হোক, কতজন আছেন তাও বুঝতে পারছি না, সংখ্যাটিও লেখা নেই, দেখতে তো পাচ্ছি না, আশেপাশে কোথাও নেই। এবার এগিয়ে চলুন, সামনে এই কাঠিয়া বাবার প্রতিকৃতি রয়েছে। জয় বাবা, কাঠিয়া বাবার জয়, প্রণাম নেবেন। চলুন গঙ্গার দিকটা একটু ঘুরে আসা যাক। যাবার মুখে এখানে শ্রীকৃষ্ণের লীলা ক্ষেত্র, এই যে নিধু বনে শ্রীকৃষ্ণ লীলা করছেন গোপীর সঙ্গে, আর ভিতরে রাধাকৃষ্ণ বসে আছেন। এনাদের সবাই দেখতে পাচ্ছেন কৃষ্ণকে নিজের পাশে, কত রূপ ধারণ করেছেন। রাসলীলা মহোৎসব। বন্ধুরা, আপনারা একদিন চলে আসুন, ঠিক সারদা মঠের কাছেই, নদী পেরিয়েও আসতে পারেন, আবার দক্ষিণেশ্বর থেকেও আসতে পারেন, ভীষণ ভালো লাগবে। এত সুন্দর দর্শনীয় জায়গা, আর যারা কৃষ্ণ ভক্ত তাদের তা অত্যন্ত ভালো লাগবে। এত নিখুঁত মূর্তিগুলি, সারাদিনটা কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না। এখনো তো মন্দির আছে।
গঙ্গা বরাবর এই পাঁচিল আছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। ওই শেষ মাথায় একটি চা কফির দোকান হয়েছে কিছু বিস্কুট সহযোগে। গঙ্গার ধার পুরো ঘেরা আছে, দুটি গেট আছে, দুটি গেট, এবং তার পাশে মা গঙ্গার একটি ছোট্ট মন্দির করা আছে। আজকে অত্যন্ত ভিড় বলে গেট দুটি তালা দেওয়া আছে, না হলে অন্য সময় গেটগুলি খোলা থাকে, মানুষ ইচ্ছে মতো নেমে একটু বসতে পারে। বাঁদিকে মন্দিরের ভেতরে যে চায়ের দোকান আছে তার পাশে এই 36 ফুট উঁচু এই মহাদেবের মূর্তিটি। আর মহাদেবের নিচে একটি ঘর আছে, সেই ঘরটি আর কিছু মানুষ আজকে আশ্রয় নিয়েছেন, তাদের থাকতে দেওয়া হয়েছে। মাথার উপর মহাদেব, আর এইগুলো সমস্ত আশ্রমবাসীরা থাকতে পাবেন। এখন অবশ্য আগে থেকেই বুক করা আছে, বহু দূর দূর থেকে তো এসছেন, হরিদ্বার থেকে প্রচুর লোক এসছে। চা স্টল হয়েছে, বাইরে গিয়ে খেতে হবে না, চা কিছু স্ন্যাক্স পাওয়া যাবে, তবে বিশুদ্ধ ভোজনালয়, অন্য কিছু আশা করবেন না। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসী এসছেন, দর্শনার্থী এসছেন, ভক্তরা এসছেন। আকাশও আজ সেজেছে। ও সারা মন্দির চত্বর কৃষ্ণলীলায় ভরা, বৃন্দাবন। কি ভালো লাগছে। শ্রী রাধা গোবিন্দ ঘাট, পরপর ঘাটের আবার নাম আছে। জয় রাধে। শ্রী গঙ্গা মন্দির, কি মিষ্টি মুখখানা। রাধা গোবিন্দ ঘাট। গঙ্গার ধার বরাবর কি বিস্তীর্ণ এলাকা। এইখানে গঙ্গার দিকে মুখ করে 3 গুরুদেব আছেন, মা লক্ষ্মী আছেন, হনুমানজি আছেন, গণেশজি আছেন, মা দুর্গা আছেন, পরপর পরপর। এই মূর্তিগুলি গঙ্গা থেকে যখন পার হচ্ছিলাম দেখা যাচ্ছিল। বাবুঘাট। পুরো আশ্রমটি জুড়ে শ্রীকৃষ্ণের বাললীলা
সমস্ত কিছু বর্ণনা করা আছে মূর্তির দ্বারা, কাঁচ দিয়ে ঘেরা আছে এবং ওপরে আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন কোনটা কি। বন্ধুরা, ওপরে লেখাগুলি অবশ্যই পড়বেন, স্ট্যাচু সম্পর্কে লেখা আছে। এইবার ভগবানের পরপর অবতার এখানে দেয়া আছে, অবতারের মূর্তি তৈরি করে। এই যে রাম অবতার, পরশুরাম, মৎস্য, বরাহ, কুম্ভ, রাম, পরশুরাম। গঙ্গার সৌন্দর্য দেখুন, জলে ওপরের মেঘের ছায়া পড়েছে। এই একতলার নিচেটা পুরোটাই, উপরে মন্দির, নিচেটা মিউজিয়াম করা হয়েছে। এক সন্ন্যাসী ভক্ত নিজের মনে উদাত্ত কণ্ঠে গান গাইছেন। উপরেই মন্দির, আগামী 5ই নভেম্বর উদ্বোধন হবে, মন্দিরের মূর্তি বসানো, প্রাণ প্রতিষ্ঠা হবে। আর এই নিচে থেকে সবাই বসতে পারবে, এখানে দোতলাটা মন্দির হবে আর নিচেটা মিউজিয়াম।
আকাশও আজকে যেন দারুণ সেজেছে। এইটি মন্দির, ওপরটা কমপ্লিট হলে ওপরে ঠাকুর প্রতিষ্ঠা হবে। আর এটা ওই পাবলিক এসে রেস্ট নেবে, গান ইত্যাদি হবে। আলো জ্বেলে খুব ভাল লাগছে। নিচে নেমে এটা প্রসাদ কক্ষ। আলো জ্বেলে খুব ভাল লাগছে। নিচে নেমে এটা প্রসাদ কক্ষ। এগুলো সব যাত্রী আবাস। নিধুবন। যাও যাচ্ছে।
গোবর্ধন পর্বত যে কার হাতে কই আছে, আপনার দূরে গেলে দেখতে পাবেন। মানে ওইদিকে ও ওই যে হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ ওই যে শ্রীকৃষ্ণের হাত। আচ্ছা, আমি এখন এখানকার একজন ভক্ত আশ্রমবাসীর কাছে আশ্রম সম্বন্ধে কিছু জানতে চাইছি। দয়া করে আপনি আমাকে কয়েকটা প্রশ্নের এবার এখানকার সংক্ষিপ্ত বিবরণ আমাকে দিন, আমার দর্শক যাতে এখানে আশ্রমে আসতে পারে, যোগাযোগ করতে পারে এবং এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন। নমস্কার। নমস্কার, আপনার শুভ নামটা একটু বলবেন। আমি সুমিত ব্যানার্জি। আপনারা এখন রয়েছেন কাঠিয়াওয়া সাধন সেবাশ্রম দক্ষিণেশ্বরে। কাঠিয়াওয়া বলতে এটা নিম্বার্ক সম্প্রদায়ভুক্ত। অখিল ভারতীয় যে 4 সম্প্রদায় রয়েছে বৈষ্ণব, তার মধ্যে নিম্বার্ক সম্প্রদায় অত্যন্ত প্রাচীন। সেই নিম্বার্ক সম্প্রদায় অন্তর্ভুক্ত সবুরাম দ্বারা পরম পূজ্য কাঠিয়া বাবাজি মহারাজজির আশীর্বাদ ধন্য এই পুণ্যক্ষেত্র, যা ধনঞ্জয় দাস কাঠিয়াওয়া সাধন সেবাশ্রম নামে পরিচিত। এখানে যুগল বিগ্রহ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 8 দিবসীয় অখিল ভারতীয় বিরাট সনাতন ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছে। কাঠিয়াওয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আর পরম পূজ্য পরম বরণীয় আদরণীয় শ্রী শ্রী কাঠিয়া বাবাজি মহারাজ শ্রী গুরুদেব রাসবিহারী দাসজি মহারাজজির পাবন সান্নিধ্যে তারই পৌরোহিত্যে এই দিব্য কার্যক্রম চলছে, যেখানে 108 কুণ্ডীয় গোপাল মহাযজ্ঞ, 108 মূল ভাগবত কথা, তারপর বৃন্দাবন থেকে আগত গৌরব কৃষ্ণজি মহারাজ খুব প্রসিদ্ধ রাধে রাধে নাম দ্বারা গুণগান কীর্তন দ্বারা সেই গৌরব কৃষ্ণজির দ্বারা ভাগবত কথা, এছাড়াও বৃন্দাবনীয় রাসলীলা, সন্ত সম্মেলন, ভক্ত সম্মেলন, বিবিধ আধ্যাত্মিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অখিল ভারতীয় সনাতন ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমার পরমারাধ্য শ্রী গুরুদেব বাবাজি মহারাজ প্রতি বৎসরই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন কোনায় এই সনাতন হিন্দু ধর্মের প্রচার ও প্রসার উদ্দেশ্যে অখিল ভারতীয় সনাতন ধর্ম সম্মেলনের আয়োজন করে থাকেন। আপনি জানতে চেয়েছেন আশ্রমে থাকার বিষয়ে। আশ্রমে থাকতে হলে আগে থেকে একটু যোগাযোগ করে দেওয়া। আশ্রমে অফিস রয়েছে, অফিস ঘরের সাথে নম্বর নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। সমস্ত ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে থাকতে পারেন, কোনো চার্জেবেলও না। আপনারা আপনাদের শ্রদ্ধাতে যেটুকু ডোনেশন করতে চান সেই ডোনেশনটাই গ্রহণ করা হয়, আদরের সহিত গ্রহণ করা হয়। এমনি কোনো দাবি দাওয়া নেই। তবে আশ্রমের নিয়মাবলী মেনে অত্যন্ত শৃঙ্খলাপরায়ণভাবে, সংযমভাবে, পবিত্রভাবে থাকার নিয়ম রয়েছে। এই নিয়মাবলী পালন করতে পারলে আমাদের অফিস ঘর থেকে অনুমোদন পেলে তারা আশ্রমে থাকতে পারে। আপনার এইখানকার যারা ভক্ত তারা ছাড়াও যে কেউ আসতে পারে। এখানে কোনো আমার ভক্ত আপনার ভক্ত বলে নেই, শুধু ভক্ত হতে হবে, অভক্তদের জন্য নয়। যারা ভক্ত, ধর্মপরায়ণ, কৃষ্ণ ভক্তিপরায়ণ, তাদের সকলকে ওয়েলকাম করা হয়। বৃত্তি বলতে আমাদের সনাতন ধর্মের অবস্থা এখন দেখতে পাচ্ছেন। অন্যান্য ধর্মের দ্বারা কত আক্রান্ত বাংলাদেশের ঘটনা দেখলে বুঝতে পারছেন। সনাতন ধর্ম আজ অবহেলিত, লাঞ্ছিত। সেই ধর্মের পুনর্জাগৃতি অনুযায়ী আমাদের গুরুদেব সারা জীবন এই কার্যই করে যাচ্ছেন। শুধুমাত্র ভারতবর্ষ না, দেশান্তরে তিনি সনাতন ধর্মের প্রচার প্রসার করার জন্যই রয়েছেন। এই উদ্দেশ্য হেতু দক্ষিণেশ্বরে এই বছর উৎসবের আয়োজন করা। হ্যাঁ, এবার আজকে শুরু হলো, এটা কালকে শুভারম্ভ হয়েছে। কাল থেকে যজ্ঞ ভাগবতের শুভারম্ভ হবে, 8 দিন ব্যাপী চলবে। আর প্রতিষ্ঠা দিবস কবে? প্রতিষ্ঠা দিবস 5 তারিখ, 5ই নভেম্বর সকাল 6টা থেকে। বিশিষ্ট পণ্ডিত মণ্ডলী বৃন্দাবন থেকে এসেছেন, তাদের দ্বারা প্রাণ প্রতিষ্ঠা মহোৎসব আগামী 8 দিন ব্যাপী। আচ্ছা, প্রণাম নেবেন। রাধে রাধে। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি শেষ করলাম। মহারাজ কি জয় জয়।
আশ্রম ঘোরা হলো, মন্দির উদ্বোধন হবে কাল। আজকে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, এবার বাড়ি চললাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই মন্তব্য করবেন। কথা কিছুই শোনা যাচ্ছে না, একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার। বাঁদিকে মিনিট 5 হাঁটলেই, মিনিট 5ও লাগে না, লঞ্চ ঘাট, ওপারে উত্তরপাড়া। শুধু লাইটিং। কালকে দিয়ে ও শুরু হবে। লঞ্চে পার হচ্ছি, এই যে পেছনে দেখা যাচ্ছে আশ্রমটি। সকলে ভালো থাকবেন, নমস্কার নেবেন।